নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সুজি দিয়ে খুব সুন্দর একটা সূর্যমুখী পিঠে বানাবো। তো একটা খেলে কিন্তু একজন একটা খেয়ে বেশি হয়ে যাবে, তাও খেতে পারবে না। তাই বড় দেখে বানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, বড়দেরকে অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করব পিঠে রেসিপি। আর এই যে দেখুন, খুব গরম পড়েছে, পুচুসোনা তো বাড়িতে থাকছে না, আর কারেন্টও চলে গেছে। পুচুসোনাকে নিয়ে একটু বেড়ে এই যে ঘুরিয়ে গিয়ে তারপরে আমি রেসিপিটা শুরু করব। এই যে দেখুন, পুচুসোনা দেখছে আমাকে, কি বলে দাও সবাই। এই যে দেখুন, সূর্যমুখী পিঠেটা বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি আর কি কি দিয়ে বানিয়েছি সব কিছু দেখিয়ে দেবো। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে যদি অতিথি আপ্যায়নে বা কেউ কোনো অনুষ্ঠানে বানিয়ে ফেলে, তা দেখে সবাই কিন্তু চমকে উঠবে। তা কিভাবে বানাবো চলুন। দেখুন, নারকেল আমি একটা কুড়িয়ে নিয়েছি। এবারে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেলের পুরটা আমি চিনি দিয়ে তৈরি করে নেব। চিনি বা গুড় যেটাই দিয়ে তৈরি করে নিতে পারো। এই যে দেখুন, নারকেলের পুরটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা ছোট নারকেল নিয়েছিলাম। তো এখানে আমি ছোটো বাটি 1 বাটি চিনি দিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। তো তোমরা যেভাবে মিষ্টি খাবে সেইভাবে মিষ্টিটা দিয়ে পুরটা তৈরি করে নেবে। এখন দেখুন, সম্পূর্ণ পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই বাটি মাপ করে সুজি নিব, তার জন্য এই বাটি মাপ করে 2 বাটি জল দিয়ে দেব। যেই বাটি মাপ করে সুজি নেবে সেই বাটি মাপ করে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন, 2 বাটি জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটতে শুরু করলে এবার সুজিটা দিয়ে দেব। এই যে দেখুন, জলটা ফুটতে শুরু করেছে। এবার এই বাটি মাপ করে জল দিয়েছি, যেহেতু এই বাটি মাপ করে সুজিটা আমি দিয়ে দিই। এবার এটাকে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন, নেড়ে চেড়ে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সুজিটা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এখন এটাকে আমি 2 ভাগ করে নিয়ে এটাকে ময়দা দিয়ে একটু বেলে নেব। এই যে দেখুন নিয়েছি, আর এটাকে একটু গোল করে নেব। হাত দিয়ে এইভাবে গোল করে নিয়ে আর এটাকে একটু ময়দা দিয়ে বেলে নেব। এখন দেখো, কিছুটা ময়দার গুঁড়ি নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে একটা বেলে নেব, রুটির মতন বেলে নেব এটাকে। ওই যে দেখুন, এটাকে বেলে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, এই বাটিটা চারিদিক এইভাবে বসিয়ে দেব। আর এই যে দেখুন, ছুরিটা নিয়েছি, ছুরিটা দিয়ে এইভাবে সুন্দর করে চারিদিকটা কেটে নেব। এইভাবে কিন্তু সুন্দর করে গোল করে কেটে নিতে হবে। এই যে দেখুন, তৈরি করে নিয়েছি। একইভাবে আরও একটা তৈরি করে নেব। একইভাবে আরও একটা তৈরি করে কেটে নেব এইভাবে। তো একইভাবে এটাকেও বেলে নিয়েছি। আর চারিদিকটা ফেটে ফুটে গেলে কোনো অসুবিধা নেই, এটাকে বাটি বসিয়ে কেটে নেব। তো সেমভাবে ছুরিটা দিয়ে কেটে নেব। তো এই যে দেখুন, তৈরি করে নিয়েছি আবার একটা। আর এখানে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছি, এবার এই পুরটা এর মধ্যে দিয়ে দেব।
এই যে দেখুন নারকেলের পুরটা সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এখানে যে আর একটা এই তৈরি করে রেখেছি, এবার এটাকে এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন বসিয়ে দিয়েছি, দিয়ে এবার হাত দিয়ে এইভাবে সুন্দর করে একটু চারিদিকটা মুড়ে নেব। এই যে দেখুন চারিদিকটা ভালো করে হাত দিয়ে সুন্দর করে মুড়ে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নেব। এই দেখুন এইভাবে সুন্দর করে চারিদিকটা কেটে একটা ডিজাইন তৈরি করে নেব। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি পুরোটা কেটে নেব। তো এই যে দেখুন আমি সুন্দর করে চারিদিকটা কেটে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, যেন সূর্যমুখী ফুল। এদিকে কড়ার মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে করে আমি প্রথমে খুন্তিটা দিয়ে তুলে নেব এইভাবে। এই যে দেখুন আস্তে করে তুলে নিয়েছি। এবার হালকা গরম হয়ে গেছে তেলটা, এবার এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে এটাকে তেলটা ভালো করে এইভাবে একটু দিয়ে দেব, দিয়ে এটাকে হালকা আঁচে ভাজতে থাকবে। এই যে দেখুন এক পাশটা একটু হয়ে আসলে এটাকে আমি উল্টে নিব। আস্তে করে এটাকে এইভাবে উল্টে নিতে হবে। এই যে দেখুন উল্টে নিয়েছি, আর তেলটাও কিছুটা পড়ে গেছে। আরও এক পাশটাকে আমি উল্টে একটা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। এই যে দেখুন এটাকে আমি উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর প্রথমবার ভাজার সময় কিন্তু এটাকে খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি। তাই এটা তো খুব বড় পিঠে, দেখেই বুঝতে পারছো। তো এটাকে সাবধানে কিন্তু উল্টে নিতে হবে। আর এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন ভেজে তুলে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো কেউ যদি এইভাবে না বানিয়ে থাকো, একবার হলে বাড়িতে ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। একটা খেলে কিন্তু কেউ একা খেতে পারবে না। এটা এই যে দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। তো কি আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দুদিকটা খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।